হ্যালো এভরিওয়ান, আজ আমরা এমন একটা টেকনিক নিয়ে কথা বলবো যে টেকনিকটার সাহায্যে তুমি যে কোনো উইশ খুব সহজে পূরণ করতে পারবে। ইয়েস, যে কোনো উইশ। সো ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের ম্যানিফেস্টেশন জার্নিতে ভালো কিছু করছেন। সো আজকে আমরা জানবো যে এমন কি টেকনিক, যেই টেকনিকের সাহায্যে আমরা শুধুমাত্র এই একটা টেকনিক করে আমাদের পুরো লাইফকে ট্রান্সফর্ম করতে পারি। ইয়েস, পুরো লাইফকে। সো আমরা অনেক টেকনিক করেছি, লাইক 369, এগুলো সবগুলোতে সবার মতো করে ইম্পর্টেন্ট, কিংবা সবার লাইফে যে যে যেমন করে করে তাদের লাইফে তেমন করে ইম্পর্টেন্ট। সো আজকে আমরা ডিফারেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ব্রিথিং টেকনিক। ইয়েস, এই ব্রিথিং টেকনিকের মাধ্যমে আমরা যে কোনো উইশ আমরা খুব সহজে কিন্তু আমাদের লাইফে আনতে পারি, কিংবা আমাদের লাইফকে পুরোপুরি ট্রান্সফর্ম করতে পারি। সো এটা কিভাবে কাজ করে? অ্যাকচুয়ালি যখন আমরা ব্রিথিং টেকনিক করি, ব্রিথিং টেকনিক মিনস ব্রিথিং টেকনিকের মাধ্যমে মেডিটেশন করি, তখন কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায়। অ্যান্ড আমাদের যে কনসিয়াস মাইন্ড আছে, যেখানে আমরা আমাদের 3Dতে যে আমাদের সার্কামটেন্সগুলো আছে, কিংবা যেগুলো আমাদের ম্যানিফেস্টেশনের কাছে আমাদের যেতে দেয় না, কিংবা যেগুলো রেজিস্ট করে, যেগুলো বাধা ক্রিয়েট করে, সেগুলোকে বাইপাস করে সোজা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের মেসেজ কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে? সো এটাকে কিভাবে করব, অ্যান্ড এটা কতখানি করতে হবে? প্রথমত বলি যে এটাকে অনেক টাইপ আছে। লাইক তুমি 4-4-4 করতে পারো, কিংবা 8-8-8 করতে পারো, কিংবা 4-7-8 করতে পারো। তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তুমি সেটা করতে পারো। তুমি দেখতে পারো যে তোমার ক্ষেত্রে কোনটা কাজ করছে। ওকে? আর তুমি এটাকে যতটা পারো, লাইক 15 মিনিট কিংবা 20 মিনিট যতটা পারছো তুমি করবে। আর ব্যাকগ্রাউন্ডে কোনো সাবলিমিনাল চালিয়ে দিতে পারো, কিংবা কোনো মিউজিক চালিয়ে দিতে পারো, যেটা খুব সফট মিউজিক। ঠিক আছে? সো এরম, কিংবা তুমি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাও দিতে পারো, যদি তোমার পিস মুভমেন্ট, একটা পিসফুল এনভায়রনমেন্ট থাকে। সো তো এখানে তোমাকে কি করতে হবে? প্রথমে তো যে কোনো একটা টাইম যেটা তোমার জন্য মনে হবে যে এই টাইমটা তোমার জন্য বেস্ট, অ্যান্ড কোনো কিছু ডিস্টার্ব করার মতো কিছু নেই, সেরকম একটা টাইম বেছে নেবে। অ্যান্ড তারপরে সেটাকে খুব ধীরে ধীরে তুমি তোমার যে শ্বাস চলছে সেটাকে কিন্তু ফলো করবে। আর ফলো করতে করতে তুমি জাস্ট হাতে গুনবে, লাইক 8-8 করলে তো 1-2-3-4 এরম করে গুনবে, আবার হোল্ড করবে 8 সেকেন্ড ধরে, আবার ছাড়বে 8 সেকেন্ড ধরে। ঠিক আছে? সো এইভাবে করে যখন তুমি এটা কন্টিনিউয়াসলি করতে যাবে তো তুমি দেখবে তোমার যে মাইন্ড সেটা একদম পিসফুল হয়ে গেছে, সেখানে আর কোনো নেগেটিভ থিঙ্কিং কিংবা অন্য কোনো ক্ল্যাটার চলছে না। ঠিক সেই মুভমেন্টে, ঠিক আছে, ঠিক সেই মুভমেন্টে তোমার যে উইশ সেটাকে কিন্তু তোমার মাইন্ডে বারবার বারবার প্লে করতে হবে, যতক্ষণ না তোমার মাইন্ডে একটা স্যাটিসফ্যাকশন আসছে, ঠিক ততক্ষণ তোমাকে করতে হবে। ঠিক আছে? আর এটা করার পরে ধীরে ধীরে এই মেডিটেশন থেকে বেরিয়ে তোমাকে ফুল বিলিফের সাথে এই এই স্টেটটাকে ধরে রাখতে হবে। ঠিক আছে? আর ম্যানিফেস্টেশন মানে এই না যে শুধু তুমি একটা উইশের জন্য কাজ করবে। ম্যানিফেস্টেশন মিনস তোমার লাইফকে পুরোপুরি চেঞ্জ করা। ইয়েস, পুরোপুরি চেঞ্জ করা। যেই নেগেটিভিটি, লিমিটিং বিলিফসগুলো তুমি ক্যারি করে রেখেছো, যেগুলো তোমার লাইফস্টাইলে প্রবলেম করছে, সেই সব জিনিসগুলোকে কিন্তু ধীরে ধীরে তোমার লাইফ থেকে বের করে দেওয়া। ঠিক আছে? তোমার লাইফে যে নেগেটিভ সার্কামস্টেন্স আছে, কিংবা নেগেটিভ মানুষ আছে, কিংবা নেগেটিভ এনভায়রনমেন্ট আছে, এনিথিং যা কিছু আছে, ডাজ নট ম্যাটার। কিংবা তোমার লাইফে বারবার ফেলিয়ার আসছে, এনিথিং। ঠিক আছে? এনিথিং যে কিছু হোক, সেই যে ইমোশনগুলো আছে, সেই ইমোশনগুলোকে যে তোমার বডি ক্যারি করে রেখেছে, সেগুলোকে কিন্তু তুমি রোজ বাসছো। ইয়েস, তুমি কিন্তু প্রতিটা দিন পাস্টে বাসছো, প্রেজেন্টে না। ঠিক আছে? এটা খেয়াল করে দেখবে একটু, যে তুমি যে একটা ঘটনা ঘটে গেল, তুমি বারবার, ঠিক আছে, ম্যানিফেস্টেশন টেকনিক করছো ঠিকই আছে, কিন্তু তুমি সেই স্টেটেই বাসছো যে স্টেটে তুমি থেকে বেরোতে চাইছো। ঠিক আছে? সেই স্টেটে থেকে তোমাকে বেরোতে হবে। সেই স্টেট থেকে যখন তুমি বেরিয়ে যাবে, ধীরে ধীরে, একদিন হবে না মানছি, বাট হবে, হবে, বিলিভ মি, হবে, ধীরে ধীরে হবে। যখন তুমি এই স্টেট থেকে বেরিয়ে যাবে, অটোমেটিকলি কিন্তু তোমার
পুরো 3D চেঞ্জ হয়ে যাবে। ওই তোমার যে ডিজায়ার, তোমার যে উইশ, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এই যে ব্রিথিং টেকনিক বললাম, হ্যাঁ, অবশ্যই এই টেকনিকের সাহায্যে তুমি তোমার লাইফে যা কিছু ডিজায়ার সেটা মাত্র 24 ঘন্টার মধ্যে তুমি ম্যানিফেস্ট করতে পারো। ইয়েস, মাত্র 24 ঘন্টার মধ্যে কিংবা তার থেকেও কম টাইমের মধ্যে তুমি ম্যানিফেস্ট করতে পারো। কিন্তু শুধুমাত্র ম্যানিফেস্ট কোনো একটা জিনিসকে করে নেওয়াই তো আমাদের লাইফ না, তাই না? তো লাইফটাকে কীভাবে সুন্দর করে তোলা, আমাদের ছোট্ট যে কোনো একটা জিনিস হলো তার জন্য ম্যানিফেস্ট করব। ম্যানিফেস্টেশনের পেছনেই যদি আমরা আমাদের লাইফকে পুরো ইনভেস্ট করে দিই, তাহলে বাঁচবো কখন? প্রতিটা জিনিসকে যদি ম্যানিফেস্ট করতে হয়, কেন না আমরা সেই স্টেটটাকেই চেঞ্জ করে নিই যেখানে আমাদের পুরো ডিজায়ার অলরেডি অ্যাভেলেবেল, যেখানে পুরো সব কিছুই আছে। তো সেরম করে নিজেকে ভাবো, সেরম করে থিঙ্কিং করো, সেরম করে নিজেকে দেখা শুরু করো যে সেইটা, যে ডিজায়ারগুলো তোমার কাছে আছে অলরেডি, আর সেভাবে থাকলে তুমি কিভাবে বাঁচতে আর কি ফিল করতে, সেই সব ফিল করো। একটা জিনিস মাথায় রেখো যে আমরা চাই কিংবা না চাই, আমরা কিন্তু চাই নিজেদের মানে ওই দুঃখের মধ্যে, ওটা একটা অ্যাকচুয়ালি আমাদের বডি কী করে সেটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে, অ্যান্ড সেই যে বডির যে নেচার অ্যান্ড সেগুলোকে ফিল করতে, সেগুলোর মধ্যে ভাব থাকতে, আনওয়ান্টেড নিজেকে ফিল করাতে, ঠিক আছে, যে আমি তো বাজে, এটা হয় আমার সাথে, এগুলো ফিল করাতে আমরা চাই না চাই, হয়তো আমরা সারফেস লেভেলে বলি, বাট ডিপ ডাউন কিন্তু আমরা এগুলো ভেতর থেকে চাই। ঠিক আছে, তুমি মানো আর না মানো, ওকে? তো এগুলোর থেকে যখন তুমি এই ইমোশনগুলোকে ধীরে 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 নিজের থেকে বের করবে, তখন কিন্তু তোমার লাইফ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। ইয়েস, অটোমেটিক্যালি। সো নিজের লাইফকে চেঞ্জ করার জন্য রেডি হয়ে যাও, আর যেগুলো যেগুলো পসিবল সব কিছু করো, নিজেদের ওল্ড বিলিফকে ভাঙো। আর আজকে যে টেকনিকটা বললাম সেটা ভীষণ পাওয়ারফুল একটা টেকনিক, তোমরা সবাই নিজেদের লাইফে ট্রাই করো, অ্যান্ড কে কেমন রেজাল্ট পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।